কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু। সভাপর্ব শিশুপাল বধ পর্বাধ্যায় 10। যজ্ঞসভায় বাগযুদ্ধ। যুধিষ্ঠির ভীষ্মকে বললেন, পিতামহ, এই বিশাল রাজ সমুদ্র ক্রোধে বিচলিত হয়েছে, যাতে যজ্ঞের বিঘ্ন না হয় এবং আমাদের মঙ্গল হয় তা বলুন। ভীষ্ম বললেন, ভয় পেও না। কুকুরের দল যেমন প্রসুপ্ত সিংহের নিকট এসে ডাকে, এই রাজারাও তেমনি কৃষ্ণের নিকট চিৎকার করছে। অল্পবুদ্ধি শিশুপাল সকল রাজাকেই যমালয়ে পাঠাতে উদ্যত হয়েছে। নরব্যাঘ্র কৃষ্ণ যাকে গ্রহণ করতে ইচ্ছা করেন, তার এই প্রকার বুদ্ধিভ্রংশই ঘটে। শিশুপাল বললেন, কুলাঙ্গার ভীষ্ম, তুমি বৃদ্ধ হয়ে রাজাদের বিভীষিকা দেখাচ্ছ, তোমার লজ্জা নেই? বদ্ধ নৌকা যেমন অন্য নৌকার অনুসরণ করে, এক অন্ধ যেমন অন্য অন্ধের পিছনে ধায়, কৌরবগণ সেইরূপ তোমার অনুসরণ করছে। তুমি জ্ঞানবৃদ্ধ হয়ে একজন গোপের স্তব করতে চাও? বাল্যকালে কৃষ্ণ পুতনাকে বধ করেছিল, যুদ্ধে অক্ষম অশ্বাসুর আর বৃষভাসুরকেও মেরেছিল। একটা অচেতন কাষ্ঠময় শকট পা দিয়ে ফেলে দিয়েছিল, এতে আশ্চর্যের কি আছে? সপ্তাহকাল গোবর্ধন ধারণ করেছিল, যা একটা উইঢিবি মাত্র, তাও বিচিত্র নয়। একদিন কৃষ্ণ পর্বতের উপর খেলা করতে করতে প্রচুর অন্ন খেয়েছিল, তাও আশ্চর্য নয়। সে কংসের অন্ন কৃষ্ণ খেত, তাকেই সে হত্যা করেছে, এইটেই পরম আশ্চর্য। ধার্মিক সাধুরা বলেন, স্ত্রী, গো, ব্রাহ্মণ, অন্নদাতা আর আশ্রয়দাতার উপর অস্ত্রাঘাত করবে না। এই কৃষ্ণ গোহত্যা ও স্ত্রী হত্যা করেছে, আর তোমার উপদেশে তাকেই পূজা করা হয়েছে। তুমি বলেছ কৃষ্ণ বুদ্ধিমানদের মধ্যে শ্রেষ্ঠ, কৃষ্ণ জগতের প্রভু, কৃষ্ণও তাই ভাবে। ধর্মজ্ঞ ভীষ্ম, তুমি নিজেকে প্রাজ্ঞ মনে করো, তবে অন্য পুরুষ অনুরক্তা কাশীরাজ কন্যা অম্বাকে হরণ করেছিলে কেন? তুমি প্রাজ্ঞ, তাই তোমারই সম্মুখে অন্য একজন তোমার ভাতৃজায়াদের গর্ভে সন্তান উৎপাদন করেছিলেন। তোমার কোনো ধর্ম আছে? তোমার ব্রহ্মচর্যও মিথ্যা। মোহবেশে বা ক্লীবত্বের জন্য তুমি ব্রহ্মচারী হয়েছ। নিঃসন্তানের যজ্ঞ, দান, উপবাস সবই ব্যর্থ। একটা প্রাচীন উপাখ্যান শোনো। এক বৃদ্ধ হংস সমুদ্র তীরে বাস করত। সে মুখে ধর্মকথা বলতো, কিন্তু তার স্বভাব অন্যবিধ ছিল। সেই সত্যবাদী হংস সর্বদা বলতো, ধর্মাচরণ করো, অধর্ম করো না। জলচর পক্ষীরা সমুদ্র থেকে খাদ্য সংগ্রহ করে তাকে দিত এবং তার কাছে নিজেদের ডিম রেখে চড়তে যেত। সেই পাপী হংস সুবিধা পেলেই ডিমগুলি খেয়ে ফেলত। অবশেষে জানতে পেরে পক্ষীরা সেই মিথ্যাচারী হংসকে মেরে ফেললে। ভীষ্ম, এই ক্রুদ্ধ রাজারা তোমাকেও সেই হংসের ন্যায় বধ করবেন। তারপর শিশুপাল বললেন, মহাবল জরাসন্ধ রাজা আমার অতিশয় সম্মানের পাত্র ছিলেন। তিনি কৃষ্ণকে দাস গণ্য করতেন, তাই তার সঙ্গে যুদ্ধ করেননি। কৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে অদ্বার দিয়ে গিরিব্রজপুরে প্রবেশ করেছিল। ব্রাহ্মণ ভক্ত জরাসন্ধ কৃষ্ণ আর ভীমার্জুনকে পাদ্য অর্ঘ্যাদি দিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তা নেয়নি। মূর্খ ভীষ্ম, কৃষ্ণ যদি জগৎকর্তাই হয়, তবে নিজেকে পূর্ণভাবে ব্রাহ্মণ মনে করে না কেন? শিশুপালের কথা শুনে ভীম অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তার স্বভাবত আয়ত পদ্মপলাশ বর্ণ নয়ন রক্তবর্ণ হল। তিনি ওষ্ঠ দংশন করে সবেগে আসন থেকে উঠলেন, কিন্তু ভীষ্ম তাকে ধরে নিরস্ত করলেন। শিশুপাল হেসে বললেন, ভীষ্ম, ওকে ছেড়ে দাও। রাজারা দেখুন, ও আমার তেজে পতঙ্গবৎ দগ্ধ হবে। ভীষ্ম বললেন, এই শিশুপাল,
3 চক্ষু আর 4 হাত নিয়ে ভূমিষ্ঠ হয়েছিল এবং জন্মকালে গর্ধবের ন্যায় চিৎকার করেছিল। এর মাতা পিতা প্রভৃতি ভয় পেয়ে একে ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু তখন দৈববাণী হলো, রাজা, তোমার পুত্রটিকে পালন করো, এর মৃত্যুকাল এখনো আসেনি, যদিও এর হন্তা জন্মগ্রহণ করেছেন। শিশুপালের জননী নমস্কার করে বললেন, আপনি দেবতা বা অন্য যাই হন, বলুন কার হাতে এর মৃত্যু হবে। পুনর্বার দৈববাণী হলো, যিনি কোলে নিলে এর অতিরিক্ত 2 হাত খসে যাবে এবং যাকে দেখে এর 3য় নয়ন লুপ্ত হবে, তিনিই এর মৃত্যুর কারণ হবেন। চেদিরাজের অনুরোধে বহু সহস্র রাজা শিশুকে কোলে নিলেন, কিন্তু কোনো পরিবর্তন দেখা গেল না। কিছুকাল পরে বলরাম ও কৃষ্ণ তাদের পিতৃশ্বশা চেদিরাজ দমঘোষের মহিষীকে দেখতে এলেন। রাজমহিষী কুশল প্রশ্নাদি করে শিশুটিকে কৃষ্ণের কোলে দিলেন। তৎক্ষণাৎ তার অতিরিক্ত 2 বাহু খসে গেল, 3য় চক্ষু ললাটে নিমজ্জিত হল। মহিষী বললেন, কৃষ্ণ, আমি ভয়ার্ত হয়েছি, তুমি বর দাও যে শিশুপালের অপরাধ ক্ষমা করবে। কৃষ্ণ উত্তর দিলেন, দেবী, ভয় নেই, আমি এর 100 অপরাধ ক্ষমা করব। ভীম, এই মন্দমতি শিশুপাল গোবিন্দের বরে দর্পিত হয়েই তোমাকে যুদ্ধে আহ্বান করছে। এই বুদ্ধি এর নিজের নয়, জগৎ স্বামী কৃষ্ণের প্রেরণাতেই এমন করছে। শিশুপাল বললেন, ভীষ্ম, যদি স্তব করেই আনন্দ পাও, তবে বাল্মীক রাজ, মহাবীর কর্ণ, অশ্বত্থামা, দ্রোণ, জয়দ্রথ, কৃপ, ভীষ্মক, শল্য, এদের স্তব করো না কেন? হিমালয়ের পরপারে কুলিঙ্গ পক্ষিণী থাকে, সে সতত এই শব্দ করে, মা সাহসম, সাহস করো না। অথচ সে নিজে সিংহের দাঁতের ফাঁক থেকে মাংস খায়। সে জানে না যে সিংহের ইচ্ছাতেই সে বেঁচে আছে। তুমিও সেই রূপ এই ভূপতিদের ইচ্ছায় বেঁচে আছো। ভীষ্ম বললেন, চেদিরাজ, যাদের ইচ্ছায় আমি বেঁচে আছি, সেই রাজাদের আমি তৃণতুল্য জ্ঞান করি না। ভীষ্মের কথায় কেউ হাসলেন, কেউ গালি দিলেন, কেউ বললেন, একে পুড়িয়ে মারো। ভীষ্ম বললেন, উক্তি আর প্রত্যুক্তিতে বিবাদের শেষ হবে না। আমি তোমাদের মাথায় এই পা রাখছি। যে গোবিন্দকে আমরা পুজো করেছি, তিনি এখানেই রয়েছেন। মরবার জন্য যে ব্যস্ত হয়েছে, সে চক্র গদাধারী কৃষ্ণকে যুদ্ধে আহ্বান করুক।